একদা একটি হারিসা নামক সাপ কান্না করে হজরত মুসা নবীকে বলছে, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, যাতে আখেরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত, আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ রব্বুল আলামিন, আখেরি নবী তো আসবে সবার শেষে, সে আসতে তো অনেক দেরি, ততদিন আমার হারিসা সাপ কিভাবে এই অবস্থায় থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়বী আওয়াজের মাধ্যমে হজরত মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারিসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কান্না করছেন, আর এই সাপটি মদিনায় কান্না করে চলছে। তখন এই সাপটি বুকের ওপর ভর করে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য। আর এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয় এবং ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। তখন ক্লান্ত হওয়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনেই সাপটি ঘুমিয়ে পড়ে। সকালবেলা সে বেঈমান আবু জেহেল ঘর থেকে বেরিয়ে তখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল এবং তৎক্ষণাৎ একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপটি কান্না করে করে বলছে, হে আবু জেহেল, তুমি আমাকে মারিও না, আমি সাপ নই, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জেহেল অত্যন্ত বিভ্রান্ত ও অবাক হয়ে গেল। তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা কোথায় আসো? তাড়াতাড়ি আসো, এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই। তখন সবাই সেখানে উপস্থিত হলো এবং আবু জেহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন তাকে আঘাত করলাম এই সাপ মানুষের মতো কথা বলে। বেঈমান আবু জেহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো, হে আবু জেহেল, তুমি আমাকে মারিও না, আমাকে একবারের জন্য আমার নবীর সাথে দেখা করতে দাও, একবার নবীর কাছে মাপ চেতে দাও। আমাকে মাপ চাওয়ার জন্য আমার নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাপ করে দেয়, তারপরে তোমরা যত মন চাই আমাকে তত মারো, আমি তোমাদের বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করিও না, একটু আমাকে যেতে দাও। তখন আবু জেহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও। অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে দেওয়া হলো এবং তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো। তারপর তার গায়ে আঘাত করা শুরু করা হলো। এইবার হারিসা কান্না করে বলতে লাগলো, আমাকে যত মারার মারো, একবার আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে দাও। তখন আবু জেহেল বলে, হে বিবি, এই সাপ মুখ দিয়ে মুহাম্মদের নাম আনছে, মনে হচ্ছে এই সাপটি মুহাম্মদের জন্য পাগল, এই সাপটিকে তো ছাড়াই যাবে না। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন গায়ে আঘাত করা হলো। তখন সাপটি আবারও কান্না করে করে বলতে লাগলো, হে আবু জেহেল, তুই বুঝলি না রে, আমি যদি আখেরি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাপ পাবো না, আর জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। তুই আমাকে একবারের জন্য হলেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার সুযোগ করে দে, তখন আমার নবীর কাছে আমাকে মাপ চাওয়ার সুযোগ করে দে, তারপর যত খুশি আমাকে মারিস। তখন বেঈমান আবু জেহেল বলছে, তুই কথা বলিস না, তোকে মুহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে, তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য। সারাদিন সারা সাপটিকে মারে। পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো। তখন সাপটি বলতে লাগলো, হে আবু জেহেল, তুমি আমাকে কেন মারছো সেটা আমি বুঝতে পেরেছি। আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই অবস্থা, এই শাস্তি হচ্ছে। ও আবু জেহেল, তোকে আমি কথা দিলাম, তোর যত মারতে মন চায় আমাকে তত মারিস, কিন্তু একটিবারের জন্য হলেও তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে। হে আবু জেহেল, আমি যদি মুহাম্মদের কাছে গিয়ে মুহাম্মদের যদি পায়ে পড়ে একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মুহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে ফিরে আসব, আমি তোকে কথা দিলাম। আবু জেহেল নবীর নাম শোনার কারণে আরও অনেক রেগে গেলেন এবং অনেক গরম হয়ে গেল। সাপটিকে মারতে মারতে তখন আবু জেহেল তার বিবিকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো।
তখন সাপটিকে আবু জেহেল চাবুক মারতে মারতে এবার সাপের নিজের অংশটি কেটে ফেলল। তারপর আবু জেহেল তার বিবিকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো। এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতে হবে। তখন লবণ নিয়ে এনে সাপের লেজে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে থাকে এবং সাপটি কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, হে আবু জেহেল, তুমি আমার শরীর কেটে ফেলেছো, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছো, আমি সহ্য করতে পারছি না। তবু এই অবস্থায় রক্তমাখা শরীর দিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও, মোহাম্মদের কাছে যেতে দাও। আমাকে ক্ষমা চাইতে হবে তার কাছে গিয়ে। আমি তোমাকে কথা দিলাম, তোমার কাছে আমি আবার ফিরে আসব। আবু জেহেল সাপের কথাটি না শুনে তারপর আবারও তাকে আরেক টুকরা করে ফেলল। এইভাবে যখন সাপটিকে মাঝখান থেকে কাটা হয় তখন সাপটি সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি বুঝে গেছি এই বেঈমান আবু জেহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাকে আখেরি নবীর কাছে গিয়ে একটু মাপ চাওয়ার সুযোগ করে দাও, না হলে আমি পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি যত শাস্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতেই দাও। অতঃপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরেই ফেলা হলো। পুরাপুরি মেরে ফেলার পর আবু জেহেল আবার তার বিবিকে বলছে, এটি তো মোহাম্মদের সাপ, এটি মোহাম্মদের জাদুর সাপ, এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পোড়ানো হবে। এটিকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় তাহলে এটি আর বাঁচতে পারবে না। অতঃপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো। যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাতিলটির মুখ বন্ধ করে দেওয়া হলো। এইবার আবু জেহেল তার বিবিকে বলছে, হে বিবি আমার, তো মোহাম্মদের জাদু সাপকে পুড়িয়ে ফেলেছি। এইবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব এবং দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতর কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জেহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, তোমরা কি দেখবে? এই দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে, আমি সেটিকে মেরে ফেলেছি, তাকে আমি জ্বালিয়ে দিয়েছি। এখন সেই বেঈমান আবু জেহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, এই যে দেখো, আমি মোহাম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি, আমি মোহাম্মদের জাদুর সাপকে শেষ করে দিয়েছি। এইসব বলে আবু জেহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে মোহাম্মদের চাইতে তার ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। তখন আবু জেহেল তার সন্তানদেরকে বলছে, চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতর কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি সে বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং তাকেও জ্বালিয়ে দেব। অতঃপর বেঈমান আবু জেহেল তার সৈন্যদেরকে নিয়ে আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে উপস্থিত হলো এবং তাকে ডাকতে শুরু করলো, হে মোহাম্মদ, বেরিয়ে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে আসে এবং আবু জেহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল দেখলো। তখন আবু জেহেল বলতে লাগলো, হে মোহাম্মদ, আমার এই পাতিলের ভিতর কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে নেব এবং মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে আমরা তোমাকে শাস্তি দেব এবং সেই শাস্তি তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন বিশ্বনবী বললেন, আমি যদি বলি এই পাতিলের ভিতর কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? তখন আবু জেহেল বলতে লাগলো, তুমি যদি বলতে পারো এই পাতিলের ভিতর কি রয়েছে তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু জেহেল, তোমার পাতিলের ভিতর কি রয়েছে সেটা যদি আমি না বলে যদি এই পাতিলের ভিতর যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে? তখন আবু জেহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালোই হয়, ঘটনাটি আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। যদি এই পাতিলের ভিতর কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে এবং নিজের মুখ দিয়ে বলে স্বীকৃতি দিতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই নাই, আর আমি কালেমা পড়ে নেব, তখন মুসলমান হয়ে যাব। আর যদি পাতিলের ভিতর কি রয়েছে সেটা কথা বলতে না পারে তাহলে আমরা তোমাকে যে শাস্তি দেব সেটাই তোমাকে মেনে নিতে হবে। বিশ্বনবী তখন বললেন, ঠিক আছে,
আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাতিলের ভিতরে কি আছে সেটা যদি বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব। অতঃপর আবু জেহেল এক এক করে সবাইকে বলতে লাগলো, হে মহল্লাবাসীরা, তোমরা সকলেই শোনো। মোহাম্মদ বলেছে এই পাতিলের ভিতর কি রয়েছে সেটা যদি নিজের মুখেই সে না বলতে পারে তাহলে আমরা মোহাম্মদকে যে শাস্তি দেব সেটা সে নিজের মাথা পেতে নেবে। সুতরাং তোমরা সকলেই সাক্ষী থেকো। অতঃপর বিশ্বনবী এবং আবু জেহেলের সকল লোক মিলে একটি বড় মাঠের ভিতরে জড়ো হলো। চারদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবু জেহেল রয়েছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলো, কে তুমি? কে আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলা শুরু করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলছে, হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করেছে। আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে পুনরায় আবার জীবিত করে দেবে। আল্লাহর এই হুকুম পাইয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাম সাপটিকে আবার পুনরায় জীবিত করে দিলেন। অতঃপর বিশ্বনবী তখন তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে পাতিলের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি কে? আল্লাহর হুকুমে কথা বলো। এবার সাপটি জীবিত হয়ে বলতে লাগলো, সাপ কান্না করে বলছে, নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের ওপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমান আবু জেহেলের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তখন এই বেঈমান সকালবেলায় আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন আমাকে সে একটু সুযোগ করে দেয়, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শোনে নাই। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিনরাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দেয় এবং সায় করে সে এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে। তখন বিশ্বনবী আবু জেহেলের দিকে তাকিয়ে বলল, তুমি কি দেখেছো তোমার পাতিলের ভিতর কি রয়েছে? তখন আবু জেহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল এবং সাথে সাথে পাতিলের ভেতর থেকে সাপটি বেরিয়ে আসে এবং সাপটি আবু জেহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো। তখন আবু জেহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো, হে মোহাম্মদ, তুমি তাড়াতাড়ি এই সাপটিকে থামাও। তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি থামো। তখন সাপটি নবীজিকে বলল, নবী গো, আমি আপনার নাম জাবর করার কারণে অপরাধী হয়ে গিয়েছি। এই আবু জেহেল আমাকে এত বেশি আঘাত করেছে, এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো, ওকে আমি ধ্বংস করে দেব। তখন আবু জেহেল ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মোহাম্মদ, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে আবু জেহেল আবার দৌড়াতে লাগলো। তখন সাপটি আবু জেহেলের পিছু নিতে থাকলো। তখন বিশ্বনবী তখন সাপটিকে আবারও বলল, হে হারেসা, তুমি ওকে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকেও তাকায়। এরপর জিহ্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো। তখন বিশ্বনবী বলতে লাগলো, হে হারেসা, তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো, নবী গো, আপনি আমাকে মাপ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারেসা সাপটি পচা পানির দিকে রওনা করলো। হারেসা সাপটি যাচ্ছে আর আমার নবীর দিকে একবার তাকাচ্ছে, আবার সামনের দিকে যায়, আবার একবার তাকায়। তখন বিশ্বনবী চাচা আবু জেহেলকে ডেকে বলল, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জেহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বলল, তুমি কি মানুষ হতে চাও? সাপ তখন বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে ভালো খবর আর আমার জীবনে কি হতে পারে। তখন বিশ্বনবী আল্লাহর দরবারে মোনাজাত করে বলতে লাগলেন, হে মহান আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। হারেসা সাপ থেকে মানুষে রূপান্তরিত হয়ে গেল। কিতাবের ভিতর উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হওয়ার পরে তার বাকি জীবন বিশ্বনবীর খিদমতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।